নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ভালো আছি বললাম বটে, তবে গলাটা কিন্তু আমার আগের থেকে অনেকটা ভালো হলেও এখনও পুরোপুরি কিন্তু ভালো হয়নি। মানে শরীরটা আমার একটু খারাপ আছেই। যাই হোক, আজকে কিন্তু শরীর খারাপ বলে আমাকে আর শুয়ে বসে থাকলে চলবে না। কারণ আজকে থেকে শুরু হচ্ছে আমার বড় ছেলের ফাইনাল পরীক্ষা। 11-এর ফাইনাল পরীক্ষা আজকে থেকে শুরু হচ্ছে। আমাদের মায়েদেরকে তো সবসময় ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, তাই না? আমাদের যতই শরীর খারাপ হোক না কেন, সন্তানদের জন্যে কিন্তু আমাদের সবসময় ফিট থাকতে হবে। আর আমাদেরকে যদি মানে হিরোর মতন দেখে, ফিট দেখে, তাহলে ওদেরও কিন্তু মনটা ভালো থাকে। যাই হোক, দেখো আমি এখন চলে এসেছি রান্না করার জন্য। ভাতটা আগে বসিয়ে দিলাম। এখন প্রায় 9টা মতো বাজে। ওর 2টো থেকে পরীক্ষা আরম্ভ। এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে ওদের সেকেন্ড হাফে ওদের পরীক্ষা শুরু হবে। বেস্ট অফ লাক, কংগ্রাচুলেশন। কেন গো? আজকে পরীক্ষার প্রথম দিন, তবুও তুই পরীক্ষার প্রথম দিনের পরের দিনও তুই পড়া করলি না। তাহলে পরীক্ষায় গিয়ে কি পড়া করবি তুই আমাকে সেটা বুঝিয়ে বল। পরীক্ষার আগের দিন আমি পড়া করলাম না, তাহলে পরীক্ষায় গিয়ে আমি কি পড়বো? হ্যাঁ, এই কালকে মা বললো যে রাত্রির বেলা যে পরীক্ষার পরের দিনও তুই করলি না, পরীক্ষার পরের দিনও তুই করলি না পড়াটা। তারপরে তো তুই তো আন্টির পড়া কর দিকে নিয়ে আগে আমারটা ছেড়ে দে। ও ঠিকই করেছে। ও তো তোর আন্টির তো পড়া কথাগুলো তোকে ঠিকই বলছে। ওকে আন্টি তোকে ওটা পরীক্ষার পরের দিন না, ওটা পরীক্ষার আগের দিন পড়া করলি না, এটাই তোকে বলতে চাইছে, তাই তো? তুই তো আন্টির কাছে তুই তো কান্দে দাঁড়িয়ে থাকতি, দাঁড়িয়ে আর থাকি। আবার সব বাজে বাজে ভুবন ভালো করে বলে দাও, আবার ভালো করে পরীক্ষা দেবে। জীবনে কি জীবনে উন্নতি করবে না কি একটা বলছিলে? জীবনে উন্নতি করবে। হ্যাঁ একদম করবে রে। হ্যাঁ। তারপর জীবনে উঠে ছেলেটা বিগড়ে গেছে। 11-এ উঠে ছেলেটা বিগড়ে গেল কেন রে? এই তো বাবা পরের দিন বলছিল, কদিন বলছিল কি বলছে? 11-এ উঠে ছেলেটা বিগড়ে গেল। আচ্ছা, তারপরে 11-এর পরে এবার কি পড়বে ও? কি পড়বে? আমি তো নার্সারি থেকে অনে উঠে গেছি। হ্যাঁ। নার্সারির পড়াটা খুব শক্ত ছিল। হুম। পরীক্ষাটা নার্সারি থেকে অনে উঠেছি। হ্যাঁ। তবু তাই তো। একটু শাসন করে দাও তো, তুমি তো বড় দাদা। একটু শাসন করে দাও ওকে, তুমি তো সব জানো এইসব পরীক্ষার ব্যাপারটা। পরীক্ষার পরের দিন একটু পড়াশোনা করলি নি? পরীক্ষার আগের দিনে পরীক্ষার আগের দিনও একটু ভালো করে পড়াশোনা করলি নি? আর মারধর করতে হবে না, মেরে ধরে শাসন করতে হবে না, মুখে বললেও বুঝে যাবে। এক বেস্ট অফ লাক। আর একটা কি যেন বললে? কংগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন, আচ্ছা বাহ। শোনাটা সবই তো পড়ে গো, সবই তো জানি। দেখ, তো দাদা তোকে যা যা বলার শুভ কামনা জানিয়ে দিল। এবার গিয়ে রেডি হয়ে যা, বলো। এখন আমার ফাইনাল টেস্ট দেওয়া হয়নি। ও বাবা, ফাইনালটা দয়া করে একটা পেন অন্তত নিস। হ্যাঁ, কারণ কি রোল নাম্বার নামটা তো লিখতে হবে। আর কিছু নিস আর নাই নিস, কি লিখবো কি জানি না। পেন, একটা পেন নিস আর এটা নিবি, নাহলে তো ঢুকতে দেবে নাই। টুকে নে আগে একটা কিছু নে। কিছু করে নে। হাতের কাজ। ওরে বাবা রে বাবা, এরা দু ভাইয়ে দুজনকেই শাসন করতে ব্যস্ত, অথচ কেউ কারো শাসন মানবে না। যাই হোক, আমার শরীরের দিকটা তো আমাকে লক্ষ্য রাখতে হবে। ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর মা না আমার গলার জন্য, গলাটা তো বসে গেছিলো, সেই জন্য কদিন ধরে আমাকে এই পাতার রসগুলো ফুটিয়ে দিচ্ছে। খেয়ে অনেকটাই ভালো আছি। লবঙ্গ, তেজপাতা, বাকস পাতা, তুলসী পাতা এই সমস্ত কিছু মিছরি ফুটিয়ে দিচ্ছে রসটা। খেতে খুব ভালো না হলেও তেতো তো খুবই বাকস পাতাটা। তবে কাজ হচ্ছে খুব। কদিন ধরে তো গলা দিয়ে মানে কথা বার করতে পারছিলাম না। ইশারায় কথা বলতে হচ্ছিল। মানে কদিনে বুঝতে পারছিলাম যে যারা মানে মনের কথা ভাষায় না প্রকাশ করতে পারে তাদের যে কী কষ্ট, আমি এই দুদিনেই বুঝতে পেরে গেছি। ছেলেরা দুষ্টুমি করছে, ছেলেদেরকে বকতে পারছি না। মনের মধ্যে কত কথা, কত মানে কথা তোলপাড় হচ্ছে, বলতে পারছি না কিছু। এগুলোর যে কী কষ্ট যাদের হয় তারাই বোঝে। যাই হোক, ওখানে তো রান্না বসিয়ে দিয়েছি।
আর জল গরমও বসিয়ে দিয়েছি রাতুলের স্নানের জন্য। আর এই সময় আমি খেয়ে নিই গরম গরম এটা। তারপরে রাতুলকে তো আমাকে আবার দিতে যেতে হবে, স্কুলে ছাড়তে যাব আমি। যেহেতু আজকে প্রথম পরীক্ষা, সিট নাম্বারটা খুঁজে বসিয়ে দিয়ে আসি। আর বুবুনও খুব বায়না করছে যাওয়ার জন্য। এমনিতেও বায়না করে না আমি কোথাও গেলে পরে, কিন্তু যেহেতু জানছে যে আজকে দাদার স্কুলে যাব, ওই জন্য বায়না ধরেছে যে আমি আজকে তোমার সাথে যাব। তুমি দিদানের কাছে একটুখানি থাকবে, হ্যাঁ? আমি দাদাভাইকে সিট নাম্বারটা দেখে বসিয়ে দিয়ে চলে আসবো, ঠিক আছে? কোথায় যাবে? আর দিদান কার কাছে থাকবে? দিদান কি একা থাকতে পারে? ওখানে কি কিছু রসগোল্লা খাওয়াচ্ছে? ওখানে কি কোনো মেলা হচ্ছে যে দেখার জিনিস? একটুখানি, হ্যাঁ একটুখানি থাকো। কোথায় যাবি? কোথায় যাবি বল? কোন আছে তোমার পরীক্ষা বলো, তুমি যদি একটুখানি সাইড না করো আমি তাহলে কি করবো বলো? দাদাভাইকে বসিয়ে দিয়ে ওর ঘরেতে, ওকে পরীক্ষা হলে বসিয়ে দিয়ে আমি চলে। তুই কি দেখতে যাবি ওখানে? ওখানে কি কোনো আনন্দ অনুষ্ঠান হচ্ছে? আরে তোর পরীক্ষার সময় আমি যাই? পরীক্ষা হলে ঢুকতেও দেবে না। হ্যাঁ, তুই ভাবছিস যে দাদা ভাইয়ের পাশে গিয়ে বলবো, মোবাইল হ্যাঁ, দেখবো, হ্যাঁ, ওসব কিছু হবে না। আমার পরীক্ষা দেখবো, ওরকম কিছু আমি হবে যাই না। বাবা, যাই, নাহলে দেরি। ও তো একা যেতে পারবে না, তুমি থাকো বাবা। আজকে আর বেশি কিছু রান্নার ঝামেলা করিনি, সব কিছু আনাজ দিয়ে একটা ঝোল করেছি। আর আমরা তিনজন এটা দিয়ে খেয়ে নেবো, কিন্তু বুবুন তো এসব কিছু খাবে না, ওর জন্য আলু ভাজা করেছি। আর ওর ডিম সেদ্ধটা মা বললো যেহেতু রাতুল এখন পরীক্ষা দিতে যাচ্ছে, এখন করতে হবে না, মা পরে করে দেবে। আমি যাচ্ছি বাবুকে নিয়ে পরীক্ষা দেওয়াতে। আমার অরণ্য খুবই কান্নাকাটি করছে, খুব বায়না করছে যাবে বলে। তুই এই গরমেতে এই ধক্করটা কেন পড়লি? আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আর এখন এখন আর চিন্তা করে কি হবে? ভালো করে পড়াশোনাটা করেছিলি কি? আরে যত টেনশন তো পরীক্ষা আগেই হয়। হ্যাঁ, নিয়েছিস সব অ্যাডমিট কার্ড? তুই সব নিয়েছিস তো? অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশনটা নিয়েছি, হুম, আর তার বইটা নিয়েছি, হুম। যেটা সাবজেক্টের পরীক্ষা সেই বইটা নিয়েছি, ঠিক আছে, পেনগুলো নিয়েছি, পেন্সিল নিয়েছি একটা। ঠিক আছে, চলো। রাতুলদের সেকেন্ড হাফে পরীক্ষা হবে 2টো থেকে। আর ফার্স্ট হাফে তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছিল। এই যে দেখো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীগুলো সব মুখগুলো উনুঝুনু করে বেরোচ্ছে। আর গার্জেনরা কীরকমভাবে দাঁড়িয়ে আছে। আমার তো সামনের বছরের কথা মনে পড়ছে যে আমাকেও এইরকম দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক চলো, আমি যে কাজের জন্য এসেছি রাতুলকে সিট নাম্বারটা খুঁজে বসিয়ে দিয়ে আসি। আর আমি বাড়ি চলে যাব, যেহেতু অরণ্য বায়না করছিল, কান্নাকাটি করছিল, চলে যাব। না না, তোমার যে ওই তোমাকে যখন রেখে গিয়েছিলাম তুমি কাঁদছিলে তো, দেখো তোমার জন্য কত কিছু এনেছি। দেখো কুতি আছে। এখন না, তুমি ভাত খাওনি কেন? আগে দিদান বকছে, তুমি ভাত খাওনি কেন বলো? এই জন্য ভাত খাওনি কেন? গাজরগুলো দাদা ভাই এনে নাও। দাঁত পড়ে গেছে বলে ভাত খাইনি। দাঁত পড়ে গেছে বলে ভাত খাইনি। চলো, দাঁত পড়ে গেছে বলে ওকে বসিয়ে দিয়ে আমি চলে এলাম। এটা দাও না। কটা থেকে? আমার রাতুলের মানে অরণ্য খুব বায়না করছিল তো, ওই জন্য আর ওখানে বসিনি, বাড়ি চলে এসেছি। কি হলো? এখন নয়, এখন নয়। খিদের চোটে এখন গাজর খাচ্ছে। চলো ঝোল ভাত খেয়ে নিই, কারণ কি তখন তাড়াহুড়ো করে খেয়ে যেতে পারিনি। রাতুল আসতে তো সন্ধে হয়ে যাবে, ওর জন্য আর অপেক্ষা করবো না। একটুখানি গরম করে নিচ্ছি, খালি ঠান্ডা হয়ে গেছে তো। চলো, খুব প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না ছেলে কীরকম পরীক্ষা দিচ্ছে, পরে জানাবো তোমাদের। আজকের মতো টাটা।